নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে বিদ্যুৎ চমকানোর সময় এবং বজ্রপাতের সময় কি দোয়া পড়তে হয় সেই দোয়াটি আমি আপনাদের সম্মুখে বলবার জন্য লাইভে এসেছি। বিদ্যুৎ চমকানো ও বজ্রপাতের সময় যে দোয়াটা পড়তে হয়, এই দোয়াটি আমি যে কিতাব থেকে তালিম করি, কাটাখালী বাইতুল মুকাররম মসজিদে, যে মসজিদে আমি ইমামতি করি, সেই 5 মিনিট কা মাদ্রাসা কোরআন ও হাদিসকে রহস্য নিয়ে এই কিতাবটা আমি তালিম করি আমার মসজিদে। এই কিতাবের ভিতরে এসেছে ওই দোয়াটি। জামাউল ফাওয়াইদ নামক কিতাবের ভিতরে এই দোয়াটিও উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি, যখন বজ্রপাতের আওয়াজ শুনতেন, বিদ্যুৎ যখন চমকাত, তখন তিনি এই দোয়াটি বলতেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। আবার বলছি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। যার অর্থ হলো, আল্লাহ, তুমি তোমার ক্রোধ দিয়ে আমাদেরকে হত্যা করো না, এবং তুমি তোমার আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমাদেরকে ধ্বংস করো না, বরং তার পূর্বেই আমাদেরকে নিরাপদে রাখো। কত বড় দোয়া একবার ভেবে দিয়েছেন। আল্লাহ পাক যদি মনে করেন বজ্রপাত দিয়ে সবাইকে শেষ করে দেবেন, মুহূর্তের ভেতরেই করে দিতে পারেন। এই জন্যে পাওয়া আমার আপনার হাতে না, পাওয়ার আল্লাহ পাকের হাতে। আমি আপনি অসহায়, আমি আপনি দুর্বল, আল্লাহ সবল, আল্লাহ গানি, আমরা ফাকির। সুতরাং আমাদের সদা সর্বদা ভরসা কার উপর করতে? আল্লাহ পাকের উপর। এই জন্যে বজ্রপাতের সময়, বিদ্যুৎ চমকানোর সময় আপনারা এই দোয়াটা পড়বেন। মুখস্থ না থাকলে মুখস্থ করে নেবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিক ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে যে রিকোয়েস্টটা আমি করব সেটা হলো যে আপনারা ইসলামের জান্নাত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলটাকে আপনারা শেয়ার করবেন, এটাকে ফলো করবেন, পাশাপাশি সাবস্ক্রাইবও করবেন এবং অন্যকে আপনারা এটাকে শেয়ার করবেন। আমি আশা রাখি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ব্যাস, আজ পর্যন্ত, আজকের এই পর্যন্ত থাকলো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।